সরকারি চাকরিতে কোটা সংস্কার হওয়া দরকার বলে মনে করছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে এমন মত দিয়ে তিনি জানান, কোটা না থাকায় 40তম থেকে 43তম বিসিএসে নারীর অংশগ্রহণ কমেছে। দাবি দেওয়া রাজপথে নয়, আদালতে নিষ্পত্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এই মন্ত্রী। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। কোটা সংস্কারের দাবিতে মূলত বুধবার থেকেই অচল হয়ে পড়ে সড়ক, মহাসড়ক ও রেলপথ। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জনপ্রশাসন মন্ত্রী। জানান, কোটা আন্দোলনের দাবি দেওয়া রাজপথে নয়, আদালতে নিষ্পত্তি হওয়া উচিত। মন্ত্রীর কাছে প্রশ্ন ছিল, কোটা সংস্কারের দরকার আছে কিনা। আমি মনে হয় কোটা সংস্কার থাকা দরকার। 40 বিসিএস থেকে 40, 41, 43 এই বিসিএসগুলোতেই কিন্তু আপনার সবগুলোতে কমেছে, এবং যেখানে আপনার 38 বিসিএসে নারীরা ছিলেন প্রায় 26% উপরে, সেখানে এই বিসিএসগুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় 19% এসছে। সমতার ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিতে হবে। এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। জেলা কোটা নিয়েও কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। এই যে 40 বিসিএসে 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি আপনার 40 বিসিএসে। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। বিসিএস এর প্রশ্ন ফাঁস প্রসঙ্গে তিনি জানান, ফাঁস হওয়া প্রশ্নে কেউ চাকরি পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে, মিথ্যা বলছে, তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। সরকারের এগিয়ে যাওয়া রোধ করতে একটি মহল সবসময় তৎপর আছে বলেও অভিযোগ করেন জনপ্রশাসন মন্ত্রী। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।